গরুর কি পড়তাছে? কি অবস্থা, একটা ডাক্তার খবর দেন না গো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা আমার শাশুড়ি গেছে গোয়ালে গোবর ফেলাইতে। তো যাই দেখে গরুর পেটে থেকে দেখেন এইগুলা পড়তাছে। এগুলা যে কি পড়তাছে কিছুই বুঝতেছি না। গরুটার কি হলো? তো আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের গরুটা বিয়াইছে। তো বিয়ানোর পর ফুল আছে, ওই ফুলটা পড়তেছিল না। আমরা বলি খেরি, আমরা গ্রামের ভাষার খেরি বলে থাকি। তো ওই খেরিটা পড়তেছিল না। তারপর ডাক্তার দিয়ে খেরিটা ফালানো হয়েছে। গরুটা অনেক অসুস্থ হয়ে গেছিলো কয়েকদিন। তো একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল, তো খাইতেছিলই না। তো এখন একটু সুস্থ হয়েছে, খাইতেছে। কালকে থেকে দেখেন কি পড়তেছে গরুর পেট থেকে, বুঝতে পারতেছি না। এই তো আমাদের বাছুরটা কয়েকদিন আগে বিয়েছে। তো গাইটার কি হলো কিছুতেই বুঝতে পারতেছি না। ডাক্তার আনতে হবে, ডাক্তার আনলে সেন বুঝতে পারবো যে গরুটার কি হইল, এগুলা কি পড়তাছে। তো আপনাদের ভাইয়া দেখেন ঘাস কাইটে আনতেছে গরুর জন্য। ওই তো ওইদিকে আমাদের ঘাস ক্ষেত, আপনাদের ভাইয়া গেছে ঘাস কাটতে। এই তো ঘাস কাটতেছে। শেষ কাটা? কয়দিন ধরে তো বৃষ্টি পড়তেছে, যুগ বাইরে না। আমাদের এইখানে জানেন না তো, এত বড় বড় যুগ আছে। জুকে শুধু কিলু কিলু করে। জুকে ধরছে দেখটা, দেওয়াই কামড় মারছে হাতের মধ্যে। ছোট গাছ গাছ নিয়ে কারণ নাকসাল না কিছু। আজকে তো ছোট গাছ নাই কাটা। আর গরুর কি হইলো, গরু ডাক্তার খবর দেন না, ডাক্তার ফোন করো। বাবা তো বাড়তে না, বাবা বাজারে গেছে। ডাক্তার ফোন করে না দেহ কি ভাই কি হইলো, ওই যে খেরি যে ফেলাইছে ডাক্তার ওইটারে ফোন দাও। দেখি কান্দানো মেয়েরা কান্দানো। কোনো কামড় দিচ্ছে দেখি। এদিকে আমি রান্না বসাইছি,
তো ডাক্তারের কাছে ফোন দেওয়া হয়েছিল, ডাক্তার বলছে যে 21 দিন নাকি এরকম হবে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।